অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। আজ এমন একটি বিষয় নিয়ে আপনাদের সামনে এসেছি, যে বিষয়টি কিন্তু আপনাদের জীবনের সাথে একদম ওতপ্রোতভাবে জড়িত। দেখুন, জ্যোতিষশাস্ত্র মতে বিভিন্ন যোগের কথা আমরা কিন্তু সর্বদাই শুনতে পাই। এখন এই যোগের মধ্যে কিছু যোগ আছে অতীব পজিটিভ রূপ ধারণকারী বা পজিটিভ ফল প্রদানকারী, এবং কিছু যোগ আছে অত্যন্ত নেগেটিভ ফল প্রদানকারী। আজ যে যোগটি সম্পর্কে আমরা জানব সেটি হলো বিষ যোগ। এই বিষ যোগ এর প্রভাব কি কি বা কোন কোন গ্রহের সমন্বয়ে এই বিষ যোগ সৃষ্টি হয়, এবং এই বিষ যোগ কতদিন আপনার কুণ্ডলিতে অ্যাক্টিভ থাকতে পারে, এবং তার সাথে সাথে এটাও জেনে নেব যে এই বিষ যোগের প্রভাবে আপনাদের যে জন্মকুণ্ডলী, সেই জন্মকুণ্ডলী কতটুকু সাফার করতে পারে। তো এই অনুষ্ঠানটি শেষ পর্যন্ত দেখবেন, এবং আশা করি বিষ যোগ সম্বন্ধীয় যত রকম তথ্য এগুলি আমি আপনাদের সামনে উপস্থাপন করতে সমর্থ হব। নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার রাজুআচার্য। এই অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে জানাই পুনরায় আর একবার স্বাগত। তো আজকের যে বিষয়টি হলো বিষ যোগ। বিষ যোগ এটি তৈরি হয় শনি এবং চন্দ্র, এই দুটি গ্রহের একটি নির্দিষ্ট স্থানে বা একটি নির্দিষ্ট হাউসে যদি তারা বসে, এটি একটি বিষয়। তার সাথে সাথে আমাদের আরো মনে রাখতে হবে যে শনি এবং চন্দ্র এদের মধ্যেকার যে দূরত্ব, সেটা যদি 12 ডিগ্রির কম হয়, তাহলে কিন্তু এই বিষ যোগ প্রচন্ড পরিমাণে অ্যাক্টিভ হয়। তার সাথে সাথে আরেকটি বিষয় লক্ষণীয়, সেটি হলো যদি শনির দৃষ্টি কোনোভাবে চন্দ্রের উপর পড়ে, বা চন্দ্রের দৃষ্টি যদি কোনোভাবে শনির উপর পড়ে, তাহলে কিন্তু আমরা এটা মনে করতেই পারি যে এই জন্মকুণ্ডলীতে অবশ্যই বিষ যোগ এর প্রভাব নিয়ে আসছে। তাহলে আমাদের এখন বুঝতে হবে যে বিষ যোগ এর প্রভাব কি। দেখুন, শনি হলো মাতৃকারক গ্রহ। এটি মানুষের জীবন দশায় নিজের ডিসিশন বা সিদ্ধান্ত সম্পর্কিত সমস্ত কিছুকে কন্ট্রোল করে। অনেকে দেখবেন তার জীবনের সমস্ত কিছু থাকা সত্ত্বেও সে কিন্তু কোনো একটা শূন্যতায় ভোগে, বা ডিপ্রেশন, হতাশা বা চরম অ্যাংজাইটিতে ভোগে, এবং অ্যাজ ওয়েল অ্যাজ তার সাথে তারা কিন্তু তাদের জীবনে সফলতা পায় না। এমন ক্ষেত্রে কিন্তু অবশ্যই লক্ষণীয় তার জীবনের যে ন্যাটাল চার্ট আছে, সেই ন্যাটাল চার্টে হয়তো বিষ যোগের আধিপত্য অবশ্যই আছে। হয়তো সেই কারণে সে অধিকতর পরিশ্রম করেও সফলতা পাচ্ছে না, বা পক্ষান্তরে তার মানসিক যে স্টেবিলিটি, সেটা কিন্তু আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, এই বিষ যোগ এর প্রভাব কতটুকু আমাদের শরীরে বা আমাদের জীবনে লক্ষণীয়, সেইটা সম্পর্কে আমরা জানবো। দেখুন, পূর্বেই বললাম চন্দ্র হচ্ছে আমাদের মাতৃকারক গ্রহ, এবং চন্দ্র আমাদের ডিসিশন মেকিংয়ের যে ক্ষমতা, সেটিকে কিন্তু ইনক্রিজ করতে যথেষ্ট পরিমাণে সহায়তা করে। তাই চন্দ্রের সঙ্গে যদি আমরা শনিদেবকে মিশিয়ে দিই, শনিকে আমরা বিষ হিসাবে মনে করতে পারি, এবং চন্দ্র এটিকে আমরা মনে করতে পারি জল। অর্থাৎ শনি বিষকে রিপ্রেজেন্ট করে, এবং চন্দ্র কিন্তু নীর বা জলকে রিপ্রেজেন্ট করে। তাই বিষ যদি কোনোভাবে জলে ভুলে যায়, তাহলে কিন্তু আপনার জীবন হয়ে যেতে পারে সম্পূর্ণভাবে ছাড়া। তো এবার আলোচনা করব এই বিষ যোগের কুপ্রভাবগুলি কি। প্রথমত, এই বিষ যোগ যদি কারোর ন্যাটাল চার্টে অ্যাক্টিভ থাকে, তাহলে কি হতে পারে? তাহলে কিন্তু তার সুইসাইডাল টেন্ডেন্সিস ক্রমশ ইনক্রিজ হতে পারে। অর্থাৎ যদি কারোর লগ্নেশ
দুর্বল হয়, সেক্ষেত্রে কিন্তু তার সুইসাইডাল যে টেন্ডেন্সিস, এটা কিন্তু অহেতুক বৃদ্ধি হতে পারে। দ্বিতীয়ত, যদি কারোর এই বিষ যোগ তার প্রভাব বিস্তার করতে সক্ষম হয়, তাহলে কি হতে পারে, তার মস্তিষ্কের বিকৃতি হতে পারে। অর্থাৎ মাথার, আমাদের যে পুরো শরীরটাকে কন্ট্রোল করে কে, আমাদের ব্রেন, এই ব্রেনের যে ভারসাম্য সেটা কিন্তু ক্রমাগত ডাউনের দিকে যেতে পারে। অর্থাৎ সে তার হিতাধিক জ্ঞান শূন্য হয়ে যেতে পারে, বা সে তার ভালোর জায়গায় পক্ষান্তরে তার ডিসিশনের মাধ্যমে কিন্তু তার জীবনে এনে দিতে পারে চরম সমস্যা। সুতরাং এই যে মস্তিষ্ক বিকৃতি, এটাও কিন্তু এই বিষ যোগের প্রভাবেই হয়। তৃতীয় যে দিকটি আমি আপনাদের সামনে বলবো, সেটি কিন্তু বিষ যোগের প্রভাবে সেই জাতক বা জাতিকা আর গুরুজনদের থেকে যে ভালোবাসা, সেটি কিন্তু হারাতে পারে। অর্থাৎ তার যে জনবল, জীবনে যে জনবল, লোক বল এবং তার নিজস্ব ব্যক্তি এবং নিজের গুরুজনদের প্রতি যে ভালোবাসা বা তারা তার প্রতি যতটুকু সহানুভূতিশীল হবে, সেই জিনিসগুলো কিন্তু হারাতে পারে। আর চতুর্থত যে জিনিসটা বলবো, সেটি হচ্ছে কারোর যদি লগ্নে, দ্বিতীয়, চতুর্থে, সপ্তমে, অষ্টমে এই রকম ক্ষেত্রে যদি কারোর বিষ যোগ সৃষ্টি হয়, তাহলে কিন্তু তার জীবনে চরম বিপর্যয় নেমে আসতে পারে। সুতরাং এক কথায় যদি আমি এই পুরো বিষয়টি এর আলোচনাটি সারবস্তু হিসাবে আপনাদের সামনে বলি, তাহলে হচ্ছে আপনার জন্ম ছকে যদি শনি এবং তার সাথে সাথে চন্দ্রমা, এই দুটি যদি একত্রে মিলে যায় এবং তাদের ডিগ্রিগত ব্যবধান যদি 12 ডিগ্রির কম হয়, অথবা তাদের যদি একে অপরের প্রতি দৃষ্টি বিনিময় হয়, তাহলে কিন্তু নিঃসন্দেহে আপনাদের জন্ম ছকে বিষ যোগ সৃষ্টি হয়েছে। সেক্ষেত্রে এর প্রতিকারার্থে একজন অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের কাছে অবশ্যই আপনাদের কনসাল্ট করা অতীব কর্তব্য। সবাই ভালো থাকবেন। নমস্কার।